হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন পপকর্ন। বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে নেবে চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই চিকেন পপকর্ন বানানোর জন্য এরকম ছোট ছোট সাইজে চিকেনগুলোকে কেটে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, চিকেনটা কিন্তু একটু ম্যারিনেশন আছে। প্রথমেই চিকেনটাকে আমরা একটু আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর চিকেনটা বার করে ছোট ছোট টুকরো কেটে আবারও অল্প একটু আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর আমার কাছে চিলি ফ্লেক্স আর অরিগানো ছিল, তো আমি ওটাও দিয়েছিলাম যাতে ফ্লেভারটা একটু এনহ্যান্স হয়। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা একটা জায়গায় এটা তুলে রাখবো আর পরবর্তী স্টেপে আমরা যাব। তো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রথমেই যেটা করতে হবে, ময়দা, কর্নফ্লাওয়ার নিয়ে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের লাগবে কিছুটা বরফ জল। হ্যাঁ, বরফ জল কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই রেসিপিটাকে ক্রিস্পি বানানোর জন্য। তো এখানে আমি অলরেডি বাটির মধ্যে জল দিয়ে বরফ জমিয়ে নিয়েছিলাম, তো সেই বরফটা কিছুটা জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর এদিকে যে আমাদের চিকেনটা ছিল, যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, সেই চিকেনটাকে প্রথমে যে আমরা মিক্সারটা বানালাম ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে, সেই মিক্সারে একবার দিলাম। আর তারপরে এক্সেস ময়দাটা ঝেড়ে নিয়ে আবার আমরা বরফ জলে একবার ডোবাবো। বরফ জলে একবার ডুবিয়ে আবার আমরা ওই ময়দার মধ্যে ডোবাবো এবং এইভাবে আমরা ডবল কোট করে নেবো। আর এক্সেস ময়দাটা ঝাড়ার জন্য এরকম একটা ছান্তি ব্যবহার করতে পারেন। এতে এক্সেস ময়দাটা বা কর্নফ্লাওয়ারের যে মিক্সারটা বানিয়েছিলেন এক্সেস জিনিসটা ঝরে যাবে এবং পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল চিকেন পপকর্নের স্ট্রাকচারটা আপনি দেখতে পাবেন। এখন আপনার রেসিপিটা অলমোস্ট শেষের পথেই। এবার ফ্রাই করার পালা। তো ফ্রাই করার সময় দুটো জিনিস খেয়াল রাখুন, যাতে মিডিয়াম আঁচে থাকে গ্যাসের ফ্লেমটা। বেশি হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে, বাইরেরটা ভেতর কাঁচা থাকবে। আর যদি কম হয় তাহলে কিন্তু ভেতরে জুসি ব্যাপারটা থাকবে না। তো এই দুটো জিনিস মাথায় রেখে ফ্রাই করুন আর গরম গরম সার্ভ করুন রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন পপকর্ন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট আপনারা কিসের রেসিপি দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।